আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পর্কে প্রশ্ন করেছেন। এটা প্রথমে চেষ্টা করতে হবে যে আমাদের ঈদ যে দিনই আসছে, এই দিনই যেভাবে হোক প্ল্যান করে আগ থেকে প্রোগ্রাম করে করার। কিন্তু যদি আমি কারো চাপের মুখে থাকি তাহলে তো সম্ভব না। তারপরেও যথাসম্ভব আমাদের মূল আয়োজনগুলোর জন্য হানি হয়ে যায়। আর কোরবানির ঈদের তো পরে ৩ দিন থাকেই। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিস্তর সুযোগ করেও দিয়েছেন। আর আসলে তো এখানে পর্ব বলতে কি? পর্ব বলতে ওই ঈদুল ফিতরে সেমাইয়ের সাথে আনুষঙ্গিক প্রাসঙ্গিক এগুলোতে একটা আয়োজন করে ফেলা। এটা হয়ে গেল তাৎক্ষণিক সম্ভব, যদি ওই দিনও ছুটি পাওয়া যায়। আর ঈদুল আজহাতে গোশতের একটা আয়োজন থাকে। এটাও একটা আগ থেকে প্ল্যান করে যদি আমরা সংক্ষেপ করি এটাকে। একেক দেশের একেক রেওয়াজ আছে। কেউ রুটি গোশত দিয়ে চালিয়ে দেয়। আমাদের তো ভাত ছাড়া হচ্ছে না। তো ওইটার জন্য হয়তো সময় লাগলো। ওখানে আল্লাহ ৩ দিন অতিরিক্ত দিয়েও রাখছে। বাকি থাকলো বিনোদনের জন্যে আ যারা একটু খেলাধুলা করতে চায়, সেইটা ওইটা ওই দিনের পর্ব, আবার পরবর্তী যেকোনো সময়ের পর্ব হতে পারে। ওগুলোর জন্য যদি পরে সময় হয় তখন একটা সবাই মিলে হয়তো আয়োজন না করলে হচ্ছে না, এইজন্য করলো। সেই সাথে যদি আ যেগুলো মিষ্টান্ন থাকে বা আরো কিছু আয়োজন করে। কিন্তু এটা মনে করতে হবে যে আমরা ওইটার ঘাটতি পূরণ করতেছি পরিস্থিতির শিকার হয়ে মাত্র। এটা আলাদা কোনো পর্ব নতুন করে ঈদ পুনর্মিলনী হিসাবে কোনো অনুষ্ঠান হিসাবে হলে এটা দরকার নাই, ঠিক হবে না। আর এরকম রসম ফেলে দেওয়া ঠিক না। রসমের মানে হলো এখন সবাইকে করতেই হচ্ছে না, এরকম ধরাবাধা না। ছেলেদের গ্যাপ থেকে যায়, মেয়েদের গ্যাপ থেকে যায়, তাদের আবদার থেকে যায়। তো ওই আবদার রাখার জন্য হয়তো বা ক্ষতিপূরণ হিসাবে সবাই যদি একমত হয় তো এটা একটা আয়োজন করে ফেললো। কিন্তু এটা কম্পালসারি মনে করে না হতে হবে।